স্বাগতম ৩০০ আসন সিরিজের আরেকটি পর্বে। আজ আমরা যাচ্ছি উত্তরের জনপদের অন্যতম আসন গাইবান্ধা ৩ আসনে। জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নিয়ে আসনটি গঠিত। করতোয়া নদী বিধৌত পলাশবাড়ী উপজেলা উত্তরাঞ্চলের বাণিজ্য কেন্দ্রগুলোর অন্যতম। কৃষির সঙ্গে বাণিজ্য নির্ভর অর্থনীতি এ অঞ্চলের মানুষের। একসময়ের জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ২০১৪ সালের পর দখলে নেয় আওয়ামী লীগ। তবে গেল বছর জুলাই অভ্যুত্থানের পর পাল্টে গেছে এই আসনের হিসেব নিকেশ। একসময় এই আসনটি জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। প্রায় ২ যুগ তাদের দখলে থাকা জাতীয় পার্টি ফ্যাসিস্ট ক্ষমতাসীনদের সাথে জোট থাকায় এখন নিষ্ক্রিয়। পৌরসভা সহ পলাশবাড়ির ৮ ইউনিয়ন এবং সাদুল্লাপুরের ১১টি ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত। ২০১৪-১৫ সালে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে এ অঞ্চলে ব্যাপক তৎপরতা ছিল বিএনপি জামায়াতের। এককভাবে সরকার নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত জাতীয় পার্টিকে কোণঠাসা করে আওয়ামী লীগ, মাথা চাড়া দেয় বিএনপি জামায়াত। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের শূন্যতা এবং জাতীয় পার্টির দুর্বল সাংগঠনিক কাঠামোর কারণে আগামী নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি জামায়াতের মধ্যেই। বিএনপি জামায়াত কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এই আসনে বিএনপির সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল ইসলাম সাদিক, জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু, দুজনেই ভোটের মাঠে কোমর বেঁধে নেমেছেন। ডাক্তার মইনুল ইসলাম সাদিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দিনরাত সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন, সেই সঙ্গে ভোটারদের কাছে ভোটও চাইছেন। অন্যদিকে জামায়াত ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম লেবু সাংগঠনিক দাওয়াতি কাজের পাশাপাশি সাধারণ জনগণের কাছে ভোট চাচ্ছেন। তাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াত। এ আসনে বিএনপির সভাপতি ডাক্তার মইনুল ইসলাম সাদিকের সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা ডক্টর মিজানুর রহমান মিজান, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রওশনারা ফরিদ, জেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম রফিক সহ আরও বেশ কয়েকজন প্রার্থী। তবে বিএনপির তৃণমূল নেতারা বলছেন দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে এ আসনে কাজ করার জন্য প্রস্তুত তারা। তবে এমপি হয়ে নেতাকর্মীদের পাশে থাকবে না, আত্মীয় স্বজন সহ চিহ্নিত আওয়ামী লীগারদের প্রতিষ্ঠিত করবে এমন প্রার্থী না দিতে কেন্দ্রীয় হাইকমান্ডের প্রতি দাবি বিএনপির তৃণমূল নেতাদের। অন্যদিকে একক প্রার্থী হিসেবে পুরো আসনে চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রামে জামায়াতের ভূমিকাও তুলে ধরে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এই আসনটি ১৯৮৪ সালে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নিয়ে গঠিত। ১৯৮৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬ বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডক্টর টি.এম. ফজলে রাব্বী চৌধুরী। তবে ২০১৪ সালে আসনটি ছিনিয়ে নেয় আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার ইউনূস সরকার। এরপর রাতের ভোট নামে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও জয় পান তিনি। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত হয়। ৫ আগস্ট ছাত্র জনতার অসহযোগ আন্দোলনে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে উম্মে কুলসুম স্মৃতিও গা ঢাকা দিয়েছেন। এই আসনে ২ উপজেলায় পুরাতন ভোটার সংখ্যা ছিল ৪,৮১,৪৫৮ জন। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় ২,২২,৪৮৯ এবং সাদুল্লাপুর উপজেলায় ২,৫৮,৯৬৯। এবার নতুন করে পলাশবাড়ীতে ভোটার হয়েছে ১০,৮৪৪ আর সাদুল্লাপুর উপজেলায় ১৩,৫৯৪। ২ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এই আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫,০৫,৮৯৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায় ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী ৫৬,৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাকশালের আবু তালেব মিয়া ৩৯,৮৭২ ভোট পেয়ে দ্বিতীয় হন। সেবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম
337 ভোট পেয়ে তৃতীয় হন। 1996 সালে জাতীয় নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী 85,027 ভোট পেয়ে নির্বাচিত হন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম 47,937 ভোট পেয়ে দ্বিতীয় হন, আর জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম 30,264 ভোট পেয়ে তৃতীয় হন। 2001 সালের নির্বাচনেও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী 91,109 ভোট পেয়ে জয়ী হন, আর আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী সরকার 76,439 ভোট পেয়ে দ্বিতীয় হন। অন্যদিকে জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম পান 69,022 ভোট। 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী 1,79,095 ভোট পেয়ে নির্বাচিত হন, আর জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম 76,460 ভোট পেয়ে দ্বিতীয় হন। এর পরের নির্বাচনে বিএনপি কিংবা জামায়াতের প্রার্থীরা নিজেদের প্রমাণ দিতে পারেনি। এসব নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচিত হলেও দ্বিতীয় হতো আওয়ামী লীগের প্রার্থীরা। ধারাবাহিকভাবেই তৃতীয় এবং 2001 সালে দ্বিতীয় জামায়াতের প্রার্থী। তবে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির শূন্যতায় জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘ আন্দোলনে জামায়াতের অংশগ্রহণ সাংগঠনিক কাঠামো শক্তিশালী করেছে। অন্যদিকে বিএনপির একাধিক পরিচিত মুখ মাঠে নেমেছে, শক্তিশালী করছে সাংগঠনিক কাঠামো। আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই আসনে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এখনও প্রার্থী ঘোষণা না দিলেও সংগঠন গুছিয়ে নিচ্ছে নিভৃতে। তারাও চেষ্টা করছে ফ্যাসিবাদ বিরোধী কোনো পরিচিত মুখকে সামনে নিয়ে আসতে। তবে এ আসনেও প্রার্থীর জয় পরাজয়ে নিয়ামক হিসেবে কাজ করবে তরুণ ভোটাররা। আপনি গাইবান্ধা 3 আসনের ভোটার হলে কাকে ভোট দেবেন? বিএনপি, জামায়াত নাকি অন্য কাউকে? নিচে কমেন্টে লিখে জানান। আর নির্বাচন 2026-এর এমন সব গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন 300 আসন ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।